বলো 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, আবার 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে, দিনটাকে সাফ করেছে যে, কামিয়াব কে, জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব কে, জিকির করে যে, নামাজ পড়ে যে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, এশায় পড়ে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়ে একবার একবার একবার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। দেখেন পড়বো কিভাবে, এক নিঃশ্বাসে একবার, বলো এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার, বাস্তব না বাস্তব? আগে পড়তাম এক নিঃশ্বাসে কতবার? 17 বার। এখন পড়বো এক নিঃশ্বাসে একবার। দেখেন 9টা 43 বাজে, 9টা কত? 43। ধ্যানের সাথে আওয়াজ ছাড়া 44। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 9টা 44-এ শুরু করছি, এখন বাজে 9টা 45। বলো 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, আবার 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে, দিনটাকে সাফ করেছে যে, কামিয়াব কে, জিকির করে যে, নামাজ পড়ে যে, কামিয়াব কে, জিকির করে যে, নামাজ পড়ে যে। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিবে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়ে একবার একবার একবার, আসরে পড়ে একবার একবার একবার, এশায় পড়ে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়ে একবার একবার একবার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। করব তো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলো 3 কুল, সকাল সন্ধ্যায় 3 কুল, যথেষ্ট হবে 2 কুল। তো বলবে তাহলে নামাজ ছাড়া পড়ি, না না নামাজ ছাড়া পড়লে হবে না, নামাজ সহই পড়ো। তাহলে নামাজ পড়ে ফজরে 3 বার 3 বার পড়বো তো? ওরা বলবো যে আমরা যে ফজর পড়ি না, আমরা যে ফজর পড়ি না। এবার দেখো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? ফজরের 2 রাকাত সুন্নাত, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। বলো ফজরের 2 রাকাত সুন্নত পড়লে যদি 20 টাকা দিত, কত কে কে থাকতো? 100 টাকা দিত, কে কে ছাড়তো? বলো না, কেউ ছাড়তো না। যদি 1000 টাকা দিত, কে কে ছাড়তো? বলেন না, কেউ ছাড়তো না। এখন রাসূল কি বলছেন? ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।
এরপর আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে, বলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে, বলো ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। চলো আজ থেকে নিয়ত করি আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না কলিজা হাত দিয়ে বলো, কলিজা হাত, কলিজা হাত বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলো সবাই বলো ইনশাআল্লাহ, বলো আমি মুসলিম, বলো আমি মুসলিম। একটা 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 প্রাসঙ্গিক কথা বলি, আজ থেকে একটা শব্দ আমরা নতুন করে শিখবো, নতুন শিখবো। আগে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন থেকে বলবো ইসলাম একমাত্র ধর্ম। আগে কি বলতাম বলেন? ইসলাম কি? যদি শ্রেষ্ঠ ধর্মই শুধু বলি ইসলামকে, তাহলে কি হবে জানো? অন্য ধর্ম ভালো, গুড বেটার বেস্ট হবে। অন্য ধর্ম গুড ধর্ম, অন্য ধর্ম বেটার ধর্ম, ইসলাম বেস্ট ধর্ম। জি না, ইসলাম বেস্ট ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম। বলো ইসলাম একমাত্র ধর্ম, বলো ইসলাম কি ধর্ম? একমাত্র ধর্ম, সবচেয়ে ভালো ধর্ম। ইসলাম সবচেয়ে ভালো ধর্ম, বলো ইসলাম একমাত্র। আমাদের রব সবচেয়ে ভালো রব, আমাদের রব সবচেয়ে ভালো রব, আমাদের মাবুদ সবচেয়ে ভালো মাবুদ। আজকে কি একটা নতুন থিওরি শিখছেন? কি শিখছেন বলেন? আমাদের রব কি? একমাত্র। আমাদের ইসলাম কি? একমাত্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইসলাম কি? একমাত্র। আমাদের রব কি? একমাত্র। এখানে বলতে হবে একমাত্র ধর্ম। এজন্য ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্না খায়রাদ দীন ইনদাল্লাহিল ইসলাম বলে নাই, ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম বলে নাই, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এটা বলে নাই, বলেছে ইসলামেই একমাত্র ধর্ম। সুবহানাল্লাহ বলে, বলো আর কোন ধর্ম ধর্ম নয়, বলো। আচ্ছা, যে আর সব ধর্মে জেনা বৈধ না অবৈধ? মদ বৈধ না অবৈধ? তো ধর্মে আবার মদ অবৈধ, বৈধ হয় অবৈধ হয় কেমনে? বৈধ হয় কেমনে? মনে হয় বুঝো না। আচ্ছা, আর সব ধর্মে ভাবির রুমে দেবরে ঢুকা জায়েজ না না জায়েজ? আচ্ছা, হিন্দুদের ধর্মে কোনটা কোনটা না জায়েজ একটা শব্দ বলো তো। সব সব না জায়েজ। না জায়েজ বলতে কোনো শব্দ আছে? অবৈধ বলতে কোনো শব্দ আছে? পৃথিবীর কোন ধর্মে কোন শব্দ অবৈধ আছে? বলে না। পৃথিবীর কোন ধর্মে কোন শব্দ অবৈধ আছে? তাহলে বোঝা গেছে যে এই ধর্মে অবৈধ বলতে কোনো শব্দ নাই, এই ধর্ম ধর্মই না। এগুলো সব মানব রচিত বাজে মতবাদ, মানব রচিত মতবাদ। বলেন কি মতবাদ? বলো মানব রচিত কি মতবাদ। তাহলে ইসলামেই একমাত্র ধর্ম বলতে হবে, বলো ইসলামেই একমাত্র ধর্ম, বলো আবার বলতে হবে আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ একমাত্র মাবুদ, ইসলাম একমাত্র ধর্ম। হ্যাঁ, নবীরা ছিলেন 104, হ্যাঁ 100 লাখ আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন। এই জন্য যত নবী ছিলেন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। সবাই মুখস্থ করো, আমাদের নবী কি? সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। বলো আমাদের নবী কি? এই জওয়ানদেরকে এগুলো না শিখালে কে শিখাবো? হ্যাঁ, বলো আমাদের নবী এবং সর্বশেষ। আমাদের সবাই মুখস্থ করো, আমাদের নবী সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এবং আমাদের কোরআন, আজকের পৃথিবীতে ধর্মগ্রন্থ কোরআন, বলো যতগুলো ছিল তার মধ্যে শ্রেষ্ঠ। তার মধ্যে কি বলো? যতগুলো ছিল না যতগুলো আছে? ছিল, যতগুলো ছিল।